দিচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে ফটোশপের ফাইনাল ক্লাস। অর্থাৎ আমরা যে ফটোশপের বেসিক ক্লাসগুলো করতেছি, এই বেসিকের ফাইনাল ক্লাস আজকে আমরা করব। এবং আজকে আমরা এতদিন পর্যন্ত ফটোশপে যা শিখেছিলাম তার শর্টকাট একটা রিভিশন দিব। এবং যা শিখি নাই বা যেই কাজগুলো আমরা দেখি নাই ওইগুলো আমরা এই ক্লাসের মধ্যে এটা হচ্ছে সমাপ্ত করার চেষ্টা করব। ওকে। সো কথা না বাড়ি আমি সরাসরি আমার স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি এবং আমরা চলে আসলাম আমাদের ফটোশপে। ওকে। আমরা ফটোশপে চলে আসলাম আমাদের আর্টবোর্ডের মধ্যে। এবং ফার্স্ট অফ অল আমি একটা ইমেজকে ওপেন করে নিচ্ছি। একটা ইমেজ আমি ওপেন করে নিচ্ছি। ওকে। আমরা এই ইমেজটাকে ওপেন করে নিলাম। তো একদম ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম, যারা আমাদের ক্লাসগুলো একদম শুরু থেকে করেছেন আপনারা সকলেই জানেন, এই যে ফটোশপের যে ফুল ইন্টারফেসটা, এখানে চারটা অংশ থাকে। এটাকে বলা হয় মেনু বার, এটাকে বলা হয় টুলস বার, এটাকে বলা হয় লেয়ার বার, এটা হচ্ছে সাব টুলস বার। এই চারটা অংশ। এবং এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড বা ওয়ার্ক স্পেস বা আমাদের কাজের জায়গা। ঠিক আছে। তো আমরা যদি এক দিক থেকে এখানে আসি, এই যে টুলস বার কি, মেনু বার কি, লেয়ার বার কি, আমরা এই সম্পর্কে মোটামুটি জানি। এবং এই টুলস বারের মধ্য থেকে অধিকাংশ টুলস নিয়ে আমাদের হচ্ছে ক্লাস বিস্তারিতভাবে হয়েছে। সো আমি যদি এক পাশ থেকে আসি তাহলে এটা হচ্ছে মুভ টুল। তো আমরা মুভ টুলের মধ্যে মুভ টুল জিনিসটা কি, এটা আমরা একটু শর্টকাট বুঝি। আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। আমরা একটা কালার দিয়ে দিচ্ছি রেক্টেঙ্গুলারকে। ওকে। এই যে মুভ টুল, মুভ কথাটা বললেই আমরা বুঝি একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। এটাও সেম। আপনি যদি চান এই যে আপনার যে কোনো একটা ইমেজকে বা যে কোনো একটা অবজেক্টকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন, এটা হচ্ছে মুভ টুলের কাজ। সো আমরা মুভ টুল জিনিসটা কি, এই যে মুভ টুলের উপরে যদি আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে নিচে দেখবেন মুভ টুলের পাশাপাশি এইখানে আরেকটা টুল দিয়ে দিছে। বাট এইটা আপনাদের কোনো কাজে লাগবে না। এবং এইটা আমারও কোনো কাজে লাগে না এখন পর্যন্ত। সো এইটা সম্পর্কে আমি কথা বলতেছি না। যদি ইন ফিউচারে লাগে তাহলে তখন দেখানো হবে। ওকে। সো আমরা মুভ টুল বুঝলাম। এবং 2 নম্বরে যে টুলটা, এটা হচ্ছে রেক্টিঙ্গুলার মার্কিউ টুল। বা এই টুলের কাজটাকে এইটা আমরা একটু দেখি। তো এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করুন। এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করবেন যে এইখানে ওরা কিভাবে দেখাচ্ছে, এই টুলের কাজটা কি, এটা ওরা কিভাবে দেখাচ্ছে একটু লক্ষ্য রাখবেন। আবার আবার আমি মাউসটা রাখতেছি। তো দেখুন, একটা জায়গাকে প্রপারলি সিলেক্ট করে দেওয়ার জন্য যে কাজটা করতে হয়, এটা হচ্ছে এই টুলের কাজ। তো আমরা দেখি আসলে আমরা এমন কোনো ইমেজ পাই কিনা যার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। সো আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটা একটা ইমেজকে সার্চ করে নিচ্ছি। চায়ের কাপ। চায়ের কাপ। ওকে। আমরা চায়ের কাপ লিখে একটা ইমেজকে সার্চ করে দিচ্ছি। আমরা একটা চায়ের কাপের ইমেজকে ডাউনলোড করে নেই। দেখি আমরা প্রপারলি এই টুলের কাজটা, আহারে রেজুলেশন খুবই খারাপ। ওকে। আমরা এই ইমেজটাকে ওপেন করে নিলাম। আমরা যদি এই টুলের মধ্যে যাই, দেখি এইখানে হয় কিনা। আচ্ছা, এটা হয়ে গেছে চার কোণা। বাট এইখানে আমাদের একটা গোল ইমেজ লাগবে, সরি একটা চার কোণা ইমেজ লাগবে। সো আমি একটা চার কোণা ইমেজ খুঁজি। উম একটা চার কোণা ইমেজ, একটা চার কোণা ইমেজ। আচ্ছা, আপাতত আমি কিছুই পাচ্ছি না এটাকে দেখানোর জন্য। বাট আপনি যদি করতে চান, চার কোণা ভাবে যদি কোনো কিছুকে সিলেক্ট করতে চান, তাহলে এইভাবে কিন্তু করতে পারেন। এখন এইটা দিয়ে আপনি আর কি কি করতে পারেন, আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। বাট আপনি যদি কোনো ইমেজকে ক্রপ করতে চান তাহলে এইটার মাধ্যমে কিন্তু করতে পারেন। যেমন আমরা জাস্ট এইটাকে রাখবো, আর আমরা শুধুমাত্র এই অংশটিকে রাখবো। তখন আমরা কি কি করব, এই যে জিনিসটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এই টুলের মাধ্যমে। টুলের নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সিলেক্ট করার পরে যে এই জায়গাতে যদি আমরা মাউস রাখি, এর নাম হচ্ছে লেয়ার মাস্ক। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে এই অংশটুকু বাদে বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে যে কাজটা,
এটা কিন্তু আমরা এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে এই টুলের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো আমি যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা দেখাইলাম, এটা কি সবাই বুঝতে পারছে কিনা, যেটুকু আমি দেখালাম? আনমিউট। সবাইকে আনমিউট করা আছে? সবাইকে আনমিউট করা আছে, কথা বলুন। তো আমরা যেই কাজটা দেখতেছিলাম, আমরা এখানে দেখতে পেলাম, আমি আবার এটা দেখাই। আপনি যদি কোনো ইমেজের একটা অংশকে রেখে বাকি অংশ যদি আপনি না চান, অর্থাৎ যদি আপনি ক্রপ করতে চান, তাহলে আপনি ফটোশপের মাধ্যমে এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে এটার মাধ্যমে সিলেক্ট করে আপনি কিন্তু ক্রপ করতে পারেন। যেরকম আমরা যদি এইটাকে রেখে বাকি অংশটুকু যদি ক্রপ করতে চাই, তাহলে আমি এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট এই যে আমাদের লেয়ার মার্কস অপশনটা আছে, এই যে ক্যামেরার মতো অপশনটা আছে, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেয়ার মাস্ক হয়ে গেছে, এবং বাকি অংশটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং ডিলেট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ব্যাক করতে চাই তাহলে কন্ট্রোল ডি তে ক্লিক করব। আমরা আবার পিছনে চলে আসব। আবার কন্ট্রোল ডি না, সরি, কন্ট্রোল জেড। আবার কন্ট্রোল ডি তে ক্লিক করে আমরা এটাকে আবার হচ্ছে আনসিলেক্ট করে নিব। তো আমরা দেখি এটা অন্য কোনো ভাবে করতে পারি কিনা। তো আমি কন্ট্রোল শিফট আই ক্লিক করলাম, ডিলিট বাটনে ক্লিক করি, দেখি কি হয়। একটু লোডিং নিয়ে নিচ্ছে। দেখুন একটা অন্যরকম একটা জিনিস হয়ে গেছে, বাট যদিও এটা কিছু হয় নাই। ওকে, আমি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড। ওকে। এখানে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে আরেকটা মার্কিউ টুল আছে। ইলি এখানে আরেকটা মার্কিউ টুল আছে, আমরা একটু এইটাকে দেখি, এটা দেখুন গোল হয়ে গেছে। এটা কেমন জানি গোল হয়ে গেছে। এখন যদি আপনি আবার লেয়ার মাস্কে ক্লিক করেন তাহলে দেখেন এই যে গোল অংশটা রেখে বাকি অংশটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। তো আমি এটাকে অন্য একটা ইমেজ দিয়ে দেখাই। আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি। আমরা কিন্তু এক সাইড থেকে যাচ্ছি, হ্যাঁ। আমরা এই ইমেজটাকে নিয়ে আসি। আমরা এই ইমেজটাকে নিয়ে আসলাম। এখন আপনি এই যে লেডিসটা আছে, আপনি এর উপরের অংশটাকে যদি শুধু রাখতে চান, বাকি অংশ যদি রাখতে না চান, তাহলে আপনি জাস্ট জাস্ট এই টুলটাকে সিলেক্ট করবেন এবং আপনি যেই অংশটাকে রাখতে চান একদম গোল করে এই অংশটাকে ধরবেন। ধরার পরে এই যে লেয়ার মাস্ক অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন এই যে এর যে মাথাটা আছে বা টপ পার্টটা আছে এটা ছাড়া বাকিটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, এটা ছিল আমাদের এই যে মার্কিউ টুল আছে, মার্কিউ টুলের কাজ। আদার্স আরো অপশন আছে, এইগুলো আমাদের তেমন কোনো কাজে লাগবে না। আচ্ছা, তারপরে আমরা অন্যান্য টুলগুলো দেখি। আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে আমরা এখানে পাবো লেসো টুল। এই লেসো টুলের কাজটা কি? আপনি যদি কোনো জিনিসকে সিলেকশন করতে চান তাহলে এই যে লেসো টুল আছে এই টুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি। এই যে র্যান্ডমলি সিলেক্ট, এইটা কিন্তু আপনি লেসো টুলের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এই যে আমরা লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করে দিলাম। এখন যদি আপনি বাহিরের অংশটাকে ডিলিট করতে চান তাহলে আপনি ক্লিক করবেন কন্ট্রোল শিফট আই। এখন কিন্তু পাখিটা সিলেক্টেড হয়ে গেছে। আমরা যদি আমাদের কিবোর্ড থেকে ডিলেট অপশন ক্লিক করি, আচ্ছা এটা কন্টেন্ট আওয়ার ফিল হবে। আমরা যদি এই যে পাখিটা ছাড়া, এই যে পেঁচার ছবিটা ছাড়া বাকি অংশটাকে যদি আমরা ট্রান্সপারেন্ট করতে চাই বা ডিলেট করতে চাই, তাহলে আমরা সেম ভাবে লেয়ার মাস্কে ক্লিক করব। এই যে হুতুম পেঁচা আছে, হুতুম পেঁচা সাহেব এনার ছবি ছাড়া বাকিটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আমরা আবার ব্যাগে যাচ্ছি। আমরা ব্যাগে চলে আসলাম। এই যে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার জন্য আমরা কিন্তু আরো বেটার টুল পাবো। সেইগুলা কি? এই যে একটা টুল আছে পলিগোনাল লেসো টুল, আমরা এইটাকে দেখি এটার কাজ কি। এই যে আপনি কিন্তু এইভাবে এই যে এইভাবে ক্লিক করে করে মাউসে ক্লিক করে করে এই যে পলিগোনাল লেসো টুল আছে এর মাধ্যমে কিন্তু সিলেকশন করতে পারবেন। অর্থাৎ আপনার এই যে লেসো টুল, পলিগোনাল লেসো টুল, তারপরে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল, এই সকল টুলের কাজই একটা। কি কাজ? এটা হচ্ছে কোনো ইমেজকে বা কোনো ইমেজের একটা পার্টকে সিলেকশন করা, সিলেক্টেড করা। আমরা এই টুলগুলোর মাধ্যমে যে কোনো একটা ইমেজের একটা জায়গাকে সিলেক্টেড করতে পারবো। ঠিক আছে, তো এক একটা সিলেকশনের ধরন এক এক রকম, এক একটার মধ্যে আপনি এক এক ধরনের সুবিধা পাবেন। আপনি যদি এইখানে হচ্ছে লেসো টুলের মাধ্যমে করেন, আপনি জাস্ট এই যে মাউস চাপ দিয়ে ধরে এইভাবে চার কোণা করে ঘুরিয়ে
আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এখানে রাইটে ক্লিক করেন তাহলে আপনি পাবেন পলিগনাল লেসো টুল। এটা করতে হবে আপনার ক্লিক করে ক্লিক করে ক্লিক করে ক্লিক করে আপনি এটা করতে পারেন। আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে চান, লেয়ার মাস্কে ক্লিক করবেন, হয়ে যাবে। আমরা আবার কন্ট্রোল জেড এ ক্লিক করে কন্ট্রোল ডি তে ক্লিক করলাম, তাহলে আমরা ব্যাগে চলে আসলাম এবং আমাদের সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেল। আমরা আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা পাবো ম্যাগনেটিক লেসো টুল। আমাদের প্রথমটাই হচ্ছে চাপ দিয়ে ধরতে হতো এবং দ্বিতীয়টায় ক্লিক করে যেতে হতো। তো আমরা ম্যাগনেটিক লেসো টুল এই জিনিসটা কি, আচ্ছা এই ইমেজে আমরা এটা ভালোভাবে বুঝবো না, আমাদেরকে অন্য একটা ইমেজ নিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এক কালার বা এরকম টাইপের। ঠিক আছে, তো আমরা একটা ইমেজকে নিয়ে আসি। আচ্ছা, আমরা এই যে ইমেজটা আছে, আমরা এই ইমেজে খুব ভালোভাবে বুঝবো। ওকে, আমরা যে পাখিটা আছে, পাখিটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করতে হলে কি করতে হইতো, আমরা যদি পেইন্ট টুলে সিলেক্ট করতাম পেইন্ট টুলের মাধ্যমে, তাহলে যে আমরা এইভাবে মিলিয়ে দিতে হইতো, এইভাবে মিলিয়ে দিতে হইতো, এইভাবে মিলিয়ে দিতে হইতো, একটু 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 করে করে আমাদেরকে সিলেকশন পর্যন্ত যাইতে হইতো। বাট এটার মাধ্যমে আমরা কি করব, আরে ওকে, এই যে আমরা যদি ম্যাগনেটিক লেসো টুলটাকে সিলেক্ট করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট এখানে মাউস এক জায়গায় ক্লিক করে ধরে মাউসটাকে ক্লিক করে ধরে আমরা পাখির পাখির চারপাশে আমাদের মাউসটা ড্রপ করব। চারপাশে যখন আমরা মাউসটা ড্রপ করব, যে জায়গাটা দিয়ে আমরা সিলেক্ট করতে চাই ওই জায়গাটার মধ্যে ড্রপ করব। ঠিক আছে, এটা অটোমেটিক ভাবে আমাদেরকে কিন্তু আমাদেরকে এটা সিলেক্ট করে দিবে। কোনো জায়গার মধ্যে দিকে যদি আপনি দেখেন যে এইভাবে চলে যাচ্ছে, এই যে মাঝখানের জায়গাটা সিলেকশন হচ্ছে না, মাঝখানের জায়গাটা সিলেকশন হচ্ছে না, তাহলে আপনি একদম ভালোভাবে, আরে আবার চলে গেছে, আমি আবার করি, মাঝখানের জায়গাটা ভালোভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। যে এই দেখুন মাথাটা বসতেছে না, তো আমি মাথার মধ্যে গিয়ে একটা ক্লিক করে দিব, তারপর আবার সাইড দিয়ে দেখুন বাইরে চলে যাচ্ছে। তো যেই জায়গার মধ্যে যাচ্ছে না আমি এখানে একটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে যে কোণার মধ্যে গিয়ে আবার আমি একটা ক্লিক করে দিব, কর্নারের মধ্যে গিয়ে, মানে যেই জায়গায় মিলতেছে না, অটোমেটিক ভাবে মিলতেছে না, ওই জায়গার মধ্যে আমি একটু একটু করে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এই যে এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিলাম, আর বাকি জায়গা অটোমেটিক ভাবে এটা নিয়ে নিবে। ঠিক আছে, এর নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। মানে এটা ম্যাগনেটের মতো, মানে চুম্বকের মতো আমাদের সিলেকশন গুলোকে করবে এবং আমাদের এটাকে সুন্দরভাবে সিলেকশন করে নেবে। তো আমরা জাস্ট যাচ্ছি, আজকের ক্লাসে আমরা একটু দ্রুত যাব। ঠিক আছে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট আমরা দেখাবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। এখন আপনি যদি চান যে সিলেকশন ছাড়া বাকি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে জাস্ট আপনি লেয়ার মার্কসে ক্লিক করুন, দেখুন বাকি অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি যদি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনি যে একটা লেয়ারের মধ্যে ক্লিক করুন, এটাকে আপনি টান দিয়ে নিচে নিয়ে আসুন। নিচে কেন নিয়ে আসবেন এটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব, অল্টা ব্যাক স্পেসে আমরা ক্লিক করলাম, দেখুন আমরা কিন্তু, আচ্ছা এটাকে সিলেক্ট করতে হবে, আমরা কিন্তু এই যে পাখির পিছনে একটা ভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো এই যে ম্যাগনেটিক লেসো টুল বা লেসো টুল, পলিগনাল লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুল, এই যে টুলগুলোর কাজ আমি দেখালাম, এই কাজটুকু কারা কারা বুঝতে পারছেন এবং কারা কারা বুঝতে পারেন নাই, উম, কারা কারা বুঝতে পারছেন? বুঝতে পারছি। সবাই কি বুঝতে তবে স্যার পারছেন? একটা প্রশ্ন। জি 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 স্যার, বলুন। তবে একটা প্রশ্ন স্যার। বলুন। সিলেকশন করার তো অনেকগুলো টুল আছে, হ্যাঁ, তো কখন বুঝবো যে কোনটা ইউজ করতে হবে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা নিয়ে আমি আসলে কথা বলতাম, বাট আমি এটা ভুলে গেছি কথা বলতে। খুব সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, কখন বুঝবেন কোনটা দিয়ে সিলেকশন করতে হবে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, আমরা ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিতেছি। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই ঝামেলা না করে, আমি এটাকে আবার নিয়ে আসি। এই যে একটা পাখির ছবি আছে, আমরা এই ছবিটাকে নিয়ে আসলাম, পাশাপাশি আমরা আরেকটা ছবি নিয়ে আসি। এই যে এখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনি কখন বুঝবেন কোন সিলেকশন টুলের মাধ্যমে কোন সিলেকশনটা করবেন। এই যে এই পাখির ছবিটা আছে, আমরা যদি এইটাকে ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করি, তাহলে দেখুন কি হয়, দেখুন কি হয়, আমি নিতে যাচ্ছি এক জায়গার মধ্যে, বাট চলে যাচ্ছে কিন্তু আরেক জায়গার মধ্যে। এই যে এই জায়গার মধ্যে গাছ সহ সিলেকশন হয়ে গেছে, এই জায়গার মধ্যে কিন্তু, মানে এইটা সিলেকশনটা প্রপার ভাবে হচ্ছে না।
এখন ব্যাপারটা হয় কি, ম্যাগনেটিক লেসো টুল আপনার ম্যাগনেটের মতো তার যে সম্পূর্ণ অবজেক্টটা আছে এটাকে সুন্দরভাবে সে নিজে নিজেই সিলেকশন করে। বাট এটা সে কখন করতে পারে? এটা সে তখনই করতে পারে যখন এই যে আপনার অবজেক্টটা আছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে আপনার মেন যে জিনিসটা আছে সাবজেক্ট, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এক কালারের হয় এবং তার মাঝখানে যদি আপনার মেন ফোকাস ইমেজটা হয়, তাহলে আপনি যখন এই ম্যাগনেটিক লেসো টুলটাকে ড্রপ করবেন তখন সে কিন্তু আপনার ইমেজটাকে খুব ইজিলি গ্যাদার করতে পারে এবং সে বুঝতে পারে যে কোনটা আপনি সিলেকশন করতে চাচ্ছেন। এর মাধ্যমে সে আপনার মেন ইমেজটাকে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারে। বাট আপনার ব্যাকগ্রাউন্ড যদি এরকম হিবিজিবি হয় বা অনেক কালার সমৃদ্ধ হয় এবং তার মাঝখানে যদি আপনার মেন ইমেজ হয়, তাহলে সে আসলে বুঝতে পারে না, ম্যাগনেটিক লেসো টুলটা বুঝতে পারে না যে আপনি আসলে কোন জিনিসটাকে সিলেকশন করতে চাচ্ছেন। তখন সে এরকম এলোমেলো করে ফেলে, যেরকম ভাবে আমরা এইখানে দেখছি এলোমেলো করে ফেলছে। সো আমরা কন্ট্রোল ডি তে ক্লিক করে আমরা এই জায়গার মধ্যে আসি যে পাখি, তার পিছনে দেখুন সব কালারটা এক কালার এবং এইখানে জাস্ট একটা পাখির ছবি যেটা উড়ন্ত অবস্থায় আছে। তো আমরা যদি এইখানে ম্যাগনেটিক লেসো টুলটাকে ড্রপ করি, তাহলে দেখুন এইটাকে কিন্তু সে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারবে। ঠিক আছে, এইটাকে সে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারবে। আমাদের একটা ক্লিকও দেওয়ার প্রয়োজন হবে না। আমরা জাস্ট সাইড দিয়ে যাব, সাইড দিয়ে যাব। এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরো মজার টুলের কাজ দেখাবো। জাস্ট এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, আমরা সাইড দিয়ে দেখুন কি সুন্দরভাবে এই যে ম্যাগনেটিক লেসো টুলটা আছে এটা কিন্তু ইমেজটাকে গ্যাদার করে ফেলছে। এই যে দেখুন কত সুন্দরভাবে সিলেকশন করে ফেলছে। তো এই যে ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি এবং এটা আমরা কখন ইউজ করতে পারবো, এই বিষয়টা কি সকলের বুঝে আসছে? আনমিউট। জি জি স্যার, জি বুঝতে আপনি পারছি। জি বোঝা যাচ্ছে। ওকে, যিনি প্রশ্ন করেছিলেন প্রশ্নটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। ওকে, ঠিক সেম ভাবে এই যে সিলেকশন টুলটা আছে, এই যে সিলেকশন ইজি সিলেকশনের যে টুলগুলো আছে, এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারবো। বাট আমাদের সবচেয়ে ভালো আপনার সিলেকশন টুল হচ্ছে পেন টুল। কারণ যেই সমস্ত ইমেজে আপনি নর্মাল ভাবে কোনো সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করতে পারবেন না, সেইখানে আপনার কিন্তু পেন টুলের মাধ্যমে ম্যানুয়ালি সিলেকশনগুলো করতে হবে। ঠিক আছে? আর যেই সমস্ত ইমেজগুলো হচ্ছে ইজি ইমেজ, যেই সমস্ত ইমেজে আপনার হচ্ছে পেইন্ট টুলের মাধ্যমে আস্তে আস্তে করে একটু একটু করে সিলেকশন করার প্রয়োজন নাই, ওইখানে আপনি এই সমস্ত ইজি যেই সমস্ত টুলগুলো আছে ওই সমস্ত টুলের মাধ্যমে আপনি হচ্ছে সিলেকশন করতে পারবেন। ঠিক সেম ভাবে আপনি যদি এই যে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান, জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আমরা আবার ব্যাগে চলে যাই, কন্ট্রোল ডি। ওকে, হয়ে গেছে। এখন আমরা মুভ টুলের কাজ দেখলাম এবং আমরা রেক্টিঙ্গুলার মার্কিউ টুলের কাজ দেখলাম, আমরা লেসো টুলের কাজ দেখলাম। এরপরে আমাদের আসবে অবজেক্ট সিলেকশন টুল। এইটার কাজটা কি আমরা একটু দেখি, এটার কাজটা কি। আচ্ছা, এটার মাধ্যমে দেখুন এটা কিন্তু আরো সহজ। কিভাবে? আপনি যদি কোনো একটা অবজেক্টে সিলেকশন করতে চান, আপনি ফুল অবজেক্টকে যদি একভাবে সিলেকশন করতে চান, জাস্ট অবজেক্ট সিলেকশন টুলটাকে নিবেন এবং এর চারদিকে আপনি এইভাবে একটা মার্ক করবেন। মার্ক করে আপনার মাউসটা ছেড়ে দিবেন, দেখবেন এইটা কিন্তু এক টানে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলছে। যেরকম ভাবে আপনি এই যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি আবার মাউসটা নিয়ে রেখে দেই। দেখুন এই যে এটা কিন্তু জাস্ট ইয়া করছে, সিলেকশন হয়ে গেছে যেরকম ভাবে আমরা করলাম। আমরা যদি আবার লেয়ার মাস্কে ক্লিক করি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা সেম কাজগুলো করতে পারবো। এবং এইটা যদি আপনি এইখানে ড্রপ করেন তাহলে দেখুন কি হয়। এখানে যদি ড্রপ করেন তাহলে দেখুন এই যে এইখানে একটু সিলেকশন হয়েছে, এখানে একটু হয়েছে, এই যে পেঁচার নোকটা বের হয়ে আছে, এই যে ভিতরে যায় নাই, এই যে এই পাশে বের হয়ে আছে, এটা কিন্তু প্রপারলি গ্যাদার করতে পারে নাই। মানে এই সমস্ত যে টুলস গুলো আছে, যেটা আপনার হচ্ছে কোনো অবজেক্টকে অটোমেটিক ভাবে সিলেকশন করে নিবে, ওইখানে আপনার মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হতে হবে এক কালার। যদি ব্যাকগ্রাউন্ড ভ্যারাইটিস কালার হয়, অনেক অনেক কালার হয়, তাহলে কিন্তু এই টুলস গুলো প্রপারলি আপনার নির্ধারণ করতে পারবে না যে ওর আসলে কোন ক্ষেত্রটা সিলেকশন করা উচিত। সো আপনি যদি এরকম সহজ ইমেজে কাজ করেন, আহারে কোথায় চলে গেল? ওকে, আপনি যদি এরকম সহজ ইমেজে কাজ করেন, তাহলে এই যে আপনি জাস্ট অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, ড্রপ করবেন, হয়ে যাবে। বাট আপনি যদি একটু কঠিন ইমেজে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে, লাইক পেন টুলের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে অবজেক্ট সিলেকশন টুল কি।
এবং এটার মাধ্যমে কি কাজ করে আমরা দেখি। এখানে যদি রাইট বাটন ক্লিক করি আমরা পাবো কুইক সিলেকশন টুল। আমরা একটু দেখি যে কুইক সিলেকশন টুলের কাজটা কি। এটা হচ্ছে আপনি এই যে কুইক সিলেকশন টুলটাকে নেবেন, নেওয়ার পরে আপনি যেই জায়গাটাকে সিলেকশন করতে চান এখানে একটা ক্লিক করুন, ক্লিক করুন, ক্লিক করুন। দেখুন ওইটা কিন্তু, আচ্ছা কন্ট্রোল ডি, আমরা আমরা আমাদের ব্রাশটাকে একটু বড় করে নেই। ওকে, আপনি জাস্ট ড্রপ করুন, ড্রাগ এন্ড ড্রপ করুন। এই যে আপনি নিতে চাচ্ছেন, আমি আসলে, আচ্ছা কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, আমি আসলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন এবং আপনি এখানে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন। দেখেন আমি দিতে যাচ্ছি হচ্ছে বাহিরে। আমি যদি মার্ক করে দেখাই যে আমি আসলে এই যে সিলেকশনটাকে এটাকে এই দিকে দিতে চাচ্ছিলাম, বাট এটা চলে যাচ্ছে এইদিকে ভিতরে। এটা যদি আপনার হয় তাহলে আপনি কি করবেন, আপনি একটু উপরে লক্ষ্য করবেন। এই যে উপরে লক্ষ্য করবেন, আমি বলেছিলাম এটা হচ্ছে টুলস বার, এবং এই টুলসের যা যাবতীয় কারিশমা আছে এই সাব টুলস বার হচ্ছে এইটা। এর সাব টুলস গুলো এখানে দেখা যাবে। তো আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে মাইনাসটা আছে এটা মাইনাসের মধ্যে সিলেক্ট করা আছে। যার কারণে কি হয় যে আমি যখন এটাকে এখানে ক্লিক করি, আমি যখন ক্লিক করি, আমি যখন এই যে এখানে ক্লিক করি এটা সামনে বাড়ার কথা বাট এটা পিছনে চলে যায়। আমি যদি প্লাসের মধ্যে দেই তাহলে কি হবে, এখানে ক্লিক করে দেখুন এখন সামনে বাড়তেছে, এখন কিন্তু সামনে বাড়তেছে। এই যে দেখুন এখন সামনে বাড়তেছে। ঠিক আছে, এখন আপনার কি হইলো, এই যে এরকম ভাবে বাহিরে চলে আসলো, এরকম ভাবে বাহিরে চলে আসলো। তখন আপনি কি করবেন, এই যে মাইনাসটা আছে মাইনাসের মধ্যে ক্লিক করে এইখানে ক্লিক করবেন। এই যে আস্তে আস্তে ভিতরে চলে যাবে। যদি বেশি ভিতরে চলে যায়, বেশি ভিতরে চলে যায়, তাহলে আপনি আবার প্লাসের মধ্যে ক্লিক করবেন, আবার এই যে এখানে ক্লিক করবেন, এটা আস্তে আস্তে বাহিরে চলে যাবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনি ম্যানুয়ালি এবং আপনার হচ্ছে ম্যানুয়ালি এবং অটোমেশনের কম্বিনেশনে আপনার অবজেক্টটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন। এই যে ঠোঁটটাকে আমি সিলেক্ট করে দেই, জাস্ট ব্রাশটা বেশি বড় হয়ে গেছে এই জন্য এরকম হইতেছে। ওকে, আমরা ছোট করে নিলাম ব্রাশটাকে। ব্রাশ কিভাবে ছোট করতে হয় আপনার যে থার্ড ব্রেকেটটা আছে এর মাধ্যমে, যেটা শুরুর ক্লাসে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, যদি আমরা আরো ছোট করে নিই তাহলে আরো সুন্দর হবে। আপনি আপনার প্রয়োজন অনুপাতে করে নেবেন। ঠিক আছে, আমরা এই যে মাঝখানে দেখুন একটু সিলেকশন হয়ে গেছে, আমরা এটাকে রাখতে চাই না। আমরা জাস্ট মাইনাসের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করব। আচ্ছা এইটাকে আমরা জাস্ট কন্ট্রোল জেড করে নিয়ে নেই। আচ্ছা এই পর্যন্ত আমি যতটুকু দেখালাম কিভাবে আপনি হচ্ছে এই যে কোন টুল আমরা ছিলাম, ম্যাজিক সিলেকশন, কুইক সিলেকশন টুল, এই টুলের কাজ আমি একটু আবার দেখাই। আমি আবার দেখানোর পরে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। ওকে, কন্ট্রোল ডি তে আমি দিলাম। ওকে, আমরা চলে গেলাম কুইক সিলেকশন টুল। এইখানে গিয়ে আমরা যে অবজেক্টটাকে সিলেক্ট করতে চাই এখানে একটা ক্লিক করে দিব। দেখুন ছোট একটা ইয়ে হয়ে গেছে। আমি এটাকে বড় করে নেই, ব্রাশটাকে একটু বড় করে নেই, আবার ক্লিক করলাম। আমি এটাকে প্লাসের ঘরে দিয়ে এখন আমি ফুল অবজেক্টটাকে সিলেক্ট করে দেই। আমি একটু সিলেক্ট করে দেই। দেখুন এখন আমাদেরকে পাটা সিলেক্ট করতে হবে এবং ঠোঁটটা সিলেক্ট করতে হবে। বাট আমরা যদি এইভাবে দিই তাহলে দেখুন উপরে কিছু অংশ হয়ে গেছে এবং এটা সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে না। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, তারপর আমাদের যে থার্ড ব্রেকেটটা আছে এর মাধ্যমে আমরা ব্রাশটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর অথবা আপনি এইখানে দেখতে পারেন যে ব্রাশ আসলে কত সাইজ আছে। আপনি যদি 5,000 করে দেন তাহলে এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে দেখুন। এখন আপনি ক্লিক করেন, দেখুন কত বড় হয়ে গেছে। ঠিক আছে, আর আপনি যদি এইটাকে ছোট করে দেন, এটাকে যদি আপনি একটু ছোট করে দেন, এটাকে আপনি একদম 2 পিটি করে দিলেন, তখন যদি আপনি এখানে ক্লিক করুন দেখুন অল্প অল্প করে বাড়তেছে। বাট আমাদের এত ছোট প্রয়োজন নাই, আমরা এটাকে একটু বড় করে দিব, 5 করে দিব। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনি যত বেশি দিবেন আপনার ব্রাশটা তত বেশি আকারে কাজ করবে, ততটা বাড়বে। আপনি যত কম করে দিবেন তত কম বাড়বে। তো আমরা 5 পিটি করে দিয়ে আমরা সুন্দরভাবে যত্ন করে পাখির ঠোঁটটাকে সিলেক্ট করে নেই। এটাকে আরেকটু বড় করে দেই। আমাকে একটু দ্রুত যেতে হবে, বাট আপনারা যখন কাজগুলো করবেন তখন আস্তে আস্তে করবেন, নিখুঁত ভাবে করবেন। ঠিক আছে, তো আমরা পাটাকে সিলেক্ট করে দেই। এই যে দেখুন পাটা সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে আমি প্লাসে ক্লিক করে পাখার এই সাইড দিয়ে দিয়ে দিলাম, এই সাইড দিয়ে দিয়ে দিলাম। ওকে, আমাদের ইমেজটা সিলেকশন হয়ে গেছে। আমরা যদি সেম ভাবে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই জাস্ট ক্লিক করে দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই টুলের কাজটা আমি দেখালাম এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এইটুকু কাজ কারা কারা বুঝতে পেরেছেন, কারা কারা বুঝতে পারেন নাই? বুঝতে পারছি স্যার। যদি কেউ বুঝতে পারেন নাই, যদি কেউ বুঝতে না পারেন,
তাহলে একটু দয়া করে কথা বলবেন যদি কেউ বুঝতে না পারেন, যে বুঝতে পারে নাই আমার তাকেই দরকার। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি। ওকে, তো আমরা দেখলাম এই যে এখানে অবজেক্ট সিলেকশন টুলটা দেখলাম, কুইক সিলেকশন টুল দেখলাম, এবং আমরা দেখব 3 নম্বর ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল একদম ম্যাজিকের মতোই কাজ করবে। সেটা কিভাবে? আমরা ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেকশন করে দিলাম, দেখুন আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কোথাও একটু ক্লিক করে দেই, দেখুন এইটা কিন্তু, আচ্ছা এইটা দিয়ে হবে না, কারণ এই ইমেজের আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখানে একরকম কালার, এখানে একরকম কালার, একটু ভ্যারাইটিস আছে। সো আমরা এক কালারের একটা ইমেজকে নিয়ে আসি, যেটার মধ্যে মূলত এই ম্যাজিক ওয়ান টুলের কাজ করতে একটু সহজ হবে। ঠিক আছে, তো এই যে এই ইমেজটাকে আমি নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা জাস্ট ম্যাজিক ওয়ান টুলে একটা ক্লিক করব। দেখুন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমাদের কিন্তু আমাদের সম্পূর্ণ ইমেজটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, আমরা একটু দেখি কি হয়। দেখুন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে আমরা যদি এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে এটা হবে না, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা একটু কন্ট্রোল শিফট আই দেই। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে যে কিভাবে কি হয় না হয়। এখন যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন কন্টেন্ট আওয়ার ফিল আছে, এটা ফিল হয়ে যাবে। আমি আবার এখানে ক্লিক করি, দেখুন আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু চলে গেছে। এখন যদি আপনি কন্ট্রোল ডি তে প্রেস করেন, তাহলে কিন্তু ইমেজটা চলে গেছে, বাট এটা এর একটা ছাপ রয়ে গেছে এখানে। ঠিক আছে, সো আমরা আবার কন্ট্রোল জেড এ যাই, কন্ট্রোল ডি তে যাই, আমাদের ইমেজটা আবার ফেরত চলে আসছে। তো আমরা আবার ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার কন্ট্রোল শিফট আইতে ক্লিক করলাম। এখন যদি আমরা লেয়ার মাস্কে ক্লিক করি, দেখুন খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখানে একটু বাকি আছে। এটুকু আপনি কিন্তু ম্যাজিক আপনার পেইন্ট টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবেন। এই যে এই টুলটা আছে এটা কিন্তু একদম ম্যাজিকের মতোই কাজ করছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন খুব সহজেই এবং ম্যাজিকের মতো জাদুকরি ভাবে। বাট আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি যে অটো সিলেকশন যে টুলস গুলো আছে, এগুলো আপনার তখনই কাজ করবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার হবে। যদি ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন ভিন্ন কালার হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়ালি পেইন্ট টুলের মাধ্যমে সিলেকশন করাটাই সবচেয়ে বেশি বেটার হবে। ওকে, তারপর আমরা যাব, তারপর আমরা যে টুলের কাজটা দেখব, এটা হচ্ছে ক্রপ টুল। সো ক্রপ টুলের কথা আপনারা সকলেই জানেন, কারণ এটা ফোনের মধ্যেও থাকে। আপনি যদি কোনো ইমেজকে ক্রপ করতে চান, কোনো একটা অংশকে যদি বাদ দিতে চান, তাহলে জাস্ট এটাকে ক্রপ করবেন এবং ওকেতে প্রেস করবেন, ক্রপ হয়ে যাবে। সো আমরা আবার কন্ট্রোল ব্যাগে যাচ্ছি, আমাদের ফুল ইমেজটা চলে আসছে। তো ক্রপ টুলের উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন এইগুলা কিছু টুল চলে আসছে, বাট এইগুলা এখনো পর্যন্ত আমার কোনো কাজে লাগে নাই, আপনাদের কোনো কাজে লাগবে না। সো এগুলো আমি দেখাচ্ছি না, হয়তোবা আপনার অ্যাডভান্স ক্লাসের মধ্যে, ফটোশপ যে অ্যাডভান্স ক্লাসগুলো হবে ওই সমস্ত ক্লাসের মধ্যে এই বিষয়গুলো দেখানো হইতেও পারে। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। এইটার মধ্যে দেখুন এটা হচ্ছে ফ্রেম টুল, যে কোনো একটা ফ্রেমকে আপনি এইভাবে করতে পারবেন। সো আমরা একটা চায়ের কাপের ইমেজকে আমরা হচ্ছে ডাউনলোড করছিলাম। তো আমরা দেখি ফ্রেম টুলের মাধ্যমে আসলে আমরা কি করতে পারি। তো আমরা এই যে ফ্রেম টুলটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এই যে করে নিলাম, দেখি সিলেকশন হয় কিনা। আচ্ছা, সিলেকশনটা হয় নাই কারণ এই ইমেজের কোয়ালিটি আসলে অনেক খারাপ। সো এটা আসলে বুঝতে পারতেছে না কি করবে না করবে। আচ্ছা, ফ্রেম টুলের কাজটা হচ্ছে, আপনি যদি আপনি যদি এখানে যদি মাউসটা রাখেন তাহলে দেখতে পাবেন, এই জায়গাটা লক্ষ্য করবেন, আপনি জাস্ট উপর দিয়ে এটাকে সিলেকশন করে দিবেন এবং সে ওর যে মেন সিলেকশনের জায়গাটা এটাকে কিন্তু ধরতে পারবে। সো আমরা দেখি আসলে অন্য কোনো ইমেজে সে ওর কাজটা করতে পারে কিনা। ঠিক আছে, আহ কাজ কেন করছে না, কোনো একটা প্রবলেমের কারণে হয়তো বা কাজ করতেছে না এই টুলটা। অনেক সময় ফটোশপে অনেক কাজগুলো ছেড়ে দেয়, আপনারা যখন কাজ করতে চাইবেন তখন ওই প্রবলেমটা ফেস করবেন। ওকে, সো আমরা ফ্রেম টুলটাকে, এখানে আর কি কি টুল আছে, ওকে আরো কিছু টুল টুল আছে। আচ্ছা, এই ফ্রেম টুলের মধ্যে আর কোনো টুল নাই। আপনারা দেখতে পারবেন যে এই যে এইখানে যদি লক্ষ্য করেন,
যেই টুলের ভিতরে আরো টুল আছে, তার কর্নারে একটা হচ্ছে একটা জিনিসের মতো দেখা যায়, বাট এইখানে কোনো কিছু নাই। তার মানে হচ্ছে এর ভিতরে আর কোনো টুলস নাই। এটা আপনাদের তেমন কোনো কাজে লাগবে না। ওকে, আমি জাস্ট মেন মেন যে টুলস গুলো আছে এগুলো দেখাচ্ছি, না হলে আমাদের ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি। এটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুল এটা, অথবা কালার পিকার আমরা বলতে পারি। তো এটার কাজটা কি, এটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তবুও যদি আমি একটু সংক্ষিপ্ত ভাবে এটা আলোচনাটা করি, তাহলে আপনি দেখবেন আমরা আই ড্রপার টুলটাকে সিলেকশন করলাম। করার পরে আমার ফটোশপটা কাজ করতেছে না। অনেক সময় ফটোশপে এরকম প্রবলেম হয়, ফ্রি ভার্সন যেগুলো বিশেষ করে। আচ্ছা, কাজ না করলে আবার রিসেট করে নেবেন, এই যে এখন দেখবেন কাজ করবে। ঠিক আছে। ওকে, এখানে আমি আবার এই যে আই ড্রপার টুলটা আছে এটাকে সিলেকশন করে নিলাম। এখন যদি আমি যে এই কালারটাকে নিতে যাই, জাস্ট এই কালার একটা ক্লিক করে দিব, দেখুন এখানে চলে আসছে। এখানে কিন্তু এই কালার চলে আসছে। এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখুন সাদা কালার চলে আসছে। এখানে ক্লিক করে এই কালার চলে আসছে। আমি আরো সহজে যদি বুঝাইতে চাই, তাহলে আপনি দেখবেন যে আমরা চলে যাই এই ইমেজের মধ্যে। এখন আপনি চাচ্ছেন এই যে এর ব্যাকগ্রাউন্ডটা, আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেই। কোন টুলটা ব্যবহার করব, রেক্টেঙ্গুলার টুল নাকি ল্যাসো টুল? ম্যাজিক ওয়ান টুলটাকে আমি সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে দ্রুত রিমুভ করে নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি দ্রুত রিমুভ করে নেই। আহারে, হিবিজিবি হয়ে গেছে। কোন জায়গা থেকে আমরা সিলেকশন করছিলাম, কোন জায়গা থেকে সিলেকশন করছিলাম? ওকে, আমরা এটাকে একটু কেটে দেই, না হলে আমাদের ঝামেলা হয়ে যাবে। এটা কি হয়ে গেল? এখন আমরা কোন জায়গা থেকে যে শুরু করছিলাম ওই মাথাটাই খুঁজে পাইতেছি না। ওকে, কন্ট্রোল ডি তে প্রেস করলাম, হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো আমরা ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করলাম, বাট ম্যাজিক ওয়ান টুলে কাজ করতেছে না। আমরা আজকে অবজেক্ট বেশি সিলেকশন ডিস্টার্ব টুলে ক্লিক করলাম, কন্ট্রোল ডি তে প্রেস আছে। করলাম, অবজেক্ট সিলেকশন টুলটা দিলাম। এটা সুন্দরভাবে সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা চলে গেলাম কোন টুলে আমরা ছিলাম, আই ড্রপার টুল। এখন আপনি যদি হুবহু এই যে পাখির যে কালারটা আছে, এই পাখির যে এই কালারটা আছে, আপনি যদি এই কালারটা হুবহু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চান, এবং আপনি যদি এইখানে ক্লিক করে এই কালারটা যদি খুঁজতে থাকেন, তাহলে আপনার হয়তোবা বছর পার হয়ে যাবে, কিন্তু আপনি এই কালারটা খুঁজে পাবেন না। ঠিক আছে, অথবা আপনি যদি পাখির যে এই কালারটা আছে এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি বছরেও খুঁজে পাবেন না। বাট এই কাজটা আপনাকে করতে পারবে আই ড্রপার টুল, অথবা কালার পিকার বলা হয় এটাকে। জাস্ট এই টুলটাকে সিলেক্ট করবেন, তারপর আপনি যেই কালারটাকে পেতে চান, আমি যখন এখানে ক্লিক করব, তখন আপনারা একটু এই জায়গার মধ্যে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এইখানে একটা ক্লিক করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এইখানে একটা ক্লিক করলাম, এখানে, আচ্ছা এখানে একটা ক্লিক করে রাখি। এখানে একটা ক্লিক করলাম, হচ্ছে না কেন? আই ড্রপার টুল, আরে এরকম ডিস্টার্ব কেন করতেছে? এই যে আই ড্রপার টুল এখানে ঠিকঠাক দেখাইতেছে, বাট আমার এখানে কাজ করতেছে না। ফ্রি ভার্সন হইলে যা হয় আর কি, বাট আপনাদের ক্ষেত্রে কাজ করবে এই বিষয়টা। ঠিক আছে, যদি ফটোশপে সবকিছু ঠিকঠাক থাকে। বাট আমার এখানে কাজ করতেছে না, যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি ওইখানে ঠিকঠাক মতো কাজ করছিল। বাট আজকে আমার আইড্রপার টুলটা কাজ করতেছে না। আচ্ছা, এই ইমেজে দেখুন সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে দেখি যে এইখানে লক্ষ্য করুন, আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসছে। আমি এই যে পেঁচার চোখের কালারটা নিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, চলে আসছে। আমি এই কালার নিতে চাই, কালারটা ড্রপ করলাম, চলে আসছে। এখন আমরা যদি এই ইমেজে যেতে চাই, এই ইমেজে চলে আসলাম। এখন আমরা এই ইমেজে ক্লিক করলাম, আচ্ছা এই ইমেজে কাজ করতেছে না যেই কারণেই হোক। ওকে, আমরা কিন্তু এই কালারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা এই কালার দিয়ে যে কোনো কাজ করতে পারি। আমরা যদি এরো বাটনে ক্লিক করি, তাহলে যে থ্রি ডি যেই টুলস গুলো আছে এগুলো মূলত আপনারা যখন থ্রি ডি কাজ শিখবেন ফটোশপে, তখন কাজে লাগবে। এখন আপাতত দরকার নেই। তো আমরা নেক্সটে যাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং এর হেলিং হেলিং ব্রাশ টুলের কাজটা কি, এটা গত ক্লাসগুলোতে আমি বিস্তারিতভাবে দেখাইছি। এই ক্লাসের মধ্যে জাস্ট সংক্ষিপ্ত ভাবে যদি দেখাই, এখানে কোনো যদিও স্পট নাই, আমাদের একটা স্পট ওয়ালা একটা ইমেজ আনতে হবে, যে ইমেজে হচ্ছে একটা স্পট আছে। ঠিক আছে, যেগুলো আগে দেখানো হয়েছিল আমরা জাস্ট শর্টকাটে যাব এখানে। এই যে আমাদের একটা ইমেজ আছে, এই যে একটা ইমেজ আছে,
এটা অনেক ছোট ইমেজ। আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা অথবা এই ইমেজটা। আমরা যদি স্পট হেলিং ব্রাশ টুলটা ইউজ করতে চাই, তাহলে আপনি, আমার ফটোশপটা আজকে ডিস্টার্ব করতেছে, জাস্ট এখানে ক্লিক করবেন, স্পট গুলো নষ্ট হয়ে যাবে। আমারটা অনেক বড় হয়ে গেছে ব্রাশ, আজকে আমার ফটোশপটা অনেক ডিস্টার্ব করতেছে। ওকে, আপনাদের এখানে স্পট হেলিং আর ব্রাশ টুলের মাঝখানে একটা আপনারা হচ্ছে গোল ঠিক টাইপের দেওয়া আসবে। আমার এখানে আজকে আসতেছে না, আমার ফটোশপটা আজকে ডিস্টার্ব করতেছে। ওকে, জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখুন, এই যে ইয়াগুলো আছে, এই যে আপনার হচ্ছে স্পট গুলো আছে, এগুলো খুব সুন্দরভাবে মুছে যাচ্ছে। ঠিক আছে, ব্রাশটাকে আরো ছোট করে নেবেন, আরো সুন্দর হবে এবং স্মুথলি হবে। তো আমি তাড়াতাড়ি দিয়ে নেই, নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ব্রাশটা অনেক বড় হয়ে গেছে। আর আপনারা যখন আস্তে আস্তে করবেন তখন কিন্তু সুন্দরভাবে হবে। সো আমি জাস্ট কন্ট্রোল ব্যাক, কন্ট্রোল জেড 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 করে আমি আবার আগের জায়গাতে ফিরে আসলাম। তো এইখানে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন আরো কিছু অপশন চলে আসছে, বাট একটা ভালো ইমেজ ছাড়া বিষয়গুলো আসলে স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না। আমি এই ইমেজটাকে ওপেন করে নিচ্ছি, যদিও আমার এখানে আগে আছে। আচ্ছা, এইটার কাজটা কি? এই যে হেলিং ব্রাশ টুল, এই যে হেলিং ব্রাশ টুলটা আছে, এটার কাজটা কি? আমরা যদি, ওকে, অল কিক্স রেকর্ড পয়েন্ট ইউজ এট রেফারেন্স, আচ্ছা, আমরা হিলিং ব্রাশ টুলের জন্য কোনো ভালো ইমেজ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই এই পয়েন্টটা কাজ করতেছে না। আমরা এই টুলটাকে যদি দেখাই, এই যে এইভাবে আপনি যদি এই জায়গাটাকে সিলেক্ট করে এই জায়গায় এনে রেখে দেন, তাহলে এর কালারটা এখানে চলে আসবে। আমরা কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ওকে, আমরা অন্য একটা জিনিস দিয়ে বুঝি। আপনি যদি এই জায়গাটাকে এইভাবে সিলেক্ট করেন, এই জায়গাটাকে যদি আপনি সিলেক্ট করেন, এই জায়গাটা যদি রেখে দেন, আমি মুখের উপরে রাখলাম, দেখুন মুখটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম। ওকে, আমি চোখটাকে এই জায়গায় নিয়ে আসব। তো আমি কি করব, এই যে চোখটাকে এইভাবে সিলেক্ট করব এবং এই জায়গায় নিয়ে আসলাম। দেখুন চোখটা মুছে গেছে, চোখটা মুছে গেছে। আমরা এই যে এই ব্যাগটাকে আরেক জায়গায় নিয়ে আসি, সিলেক্ট করলাম, ধরলাম, দেখুন এখানে কিন্তু ব্যাগটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, এই যে একটু জায়গা বাকি আছে, সেম আপনি যেইভাবে আমি দেখালাম জাস্ট এইভাবে করবেন। ঠিক আছে, এইভাবে করবেন, এই যে হয়ে গেছে, ব্যাগটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এটা আমাদের কি কাজে লাগবে? এটা কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসে যখন হচ্ছে আমরা কি বলে এটাকে, প্রজেক্ট বেস কাজগুলো করব, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই বিষয়গুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবো। ওকে, তো আমরা যদি যে পেজ টুলে যাই, তাহলে দেখি যে পেজ টুলের কাজটা কি। আমরা পেজ টুলটা দিয়ে পেঁচাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম। দেখুন পেঁচাটা কিন্তু নাই হয়ে গেছে। আমরা আবার এই জায়গাটাকে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করার পরে আমরা এখানে নিয়ে আসলাম, দেখুন পেঁচা কিন্তু নাই হয়ে গেছে। এটা আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা এখানে গিয়ে সার্চ করব টমেটো। সুন্দর সুন্দর কাজগুলো না দেখালে মূলত আপনারা আসলে মজা পাবেন না। আমরা এখানে টমেটো লিখে সার্চ করে দিলাম, দেখুন এখানে কিন্তু অনেক অনেক টমেটো চলে আসবে। তো টমেটো দিয়ে আজকে কিন্তু আপনাদেরকে টমেটোর সস বানিয়ে খাওয়াবো। দেখি টমেটো দিয়ে আমরা কি করতে পারি। এই যে টমেটোর ইমেজটা আছে, জেপিজি কিনা, হ্যাঁ শুক্রিয়া, জেপিজি আমরা সেভ করে নিলাম। আমরা এইটাকে কয়েকটা ইমেজকে আমরা সেভ করে নেই, সেভ ইমেজ, সেভ। আমরা আর কোন ইমেজটাকে সেভ করতে পারি, এটাকে আমরা সেভ করে নেই। জাস্ট কয়েকটা ইমেজকে আমরা সেভ করে নিলাম। এখন মূলত আপনি মজা পাবেন। ঠিক আছে, আমি পারফেক্ট ইমেজ খুঁজে পাচ্ছিলাম না। ওকে, এখন আপনি পেজ টুলটাকে সিলেক্ট করুন। আপনি কোনো টমেটোকে এখান থেকে গায়েব করে দিতে চান, জাস্ট জাস্ট এইটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিন। দেখুন টমেটোটা কিন্তু গায়েব হয়ে গেছে। কন্ট্রোল কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল, একটু একটু দেখা যাচ্ছে। আপনি আবার এইটাকে ধরুন,
আবার এটাকে সিলেক্ট করুন, আবার এখানে এনে ছেড়ে দিন, দেখুন আরেকটু বেটার হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি আরো কোনো কিছুকে গায়েব করে দিতে চান বা এক জায়গার এই যে পাতাটাকে যদি আপনি এখানে না রাখতে চান, জাস্ট এখানে আপনি সিলেক্ট করুন, এটাকে এই জায়গায় ধরুন, দেখুন এই অংশটা এখানে চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে আপনি ধরুন এইটাকে আপনি রাখবেন না, এটাকে আপনি বাসায় নিয়ে যাবেন, তাহলে এই যে এই জায়গার মধ্যে ধরুন, দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। যদিও এটা আমাদের কোনো প্রজেক্ট বেস ক্লাস না, এই জন্য আমরা প্রজেক্ট গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট টুলস এর কাজগুলো দেখাচ্ছি, কোন টুলস দিয়ে কি কাজ করতে হয়। তো নিচের কাজগুলো আমি এখানে দেখাচ্ছি না, এগুলা একটু জটিল কাজ, সো বেসিক ক্লাস এগুলো আমি দেখাবো না। সো এই যে আমরা হচ্ছে এই টুলস এর কাজগুলো দেখালাম, স্পট হেলিং, ব্রাশ টুল, প্যাচ টুল, এই কাজগুলো বা এই টুলস এর কাজগুলোকে আমরা সকলেই বুঝতে পারছি যেটুকু আমি দেখালাম। সকলকেই কথা বলতে হবে, আনমিউট করা আছে। জি, বুঝতে পারছি, তারপরেও কিছু কিছু সামান্য অস্পষ্ট থেকে গেছে, আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি না। অন্যরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? বাকিরা কথা বলুন। সাউন্ড কম, সাউন্ড একটু বাড়াইতে হবে ভাই। আমার সাউন্ড তো 100% করা আছে। ওকে, আপনাদের সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আমার আমার এখান থেকে সাউন্ড একদম ফুল করা আছে। কোন ওকে, আমরা নেক্সটে যাচ্ছি এবং এই বিষয়গুলোকে আমি অবশ্যই একটু রিটার্ন ভাবে দেখাবো। ওকে, আমরা এক দফায় নেক্সট যাই, তারপর আমরা আবার এটাকে দেখব। ঠিক আছে, সো আমি কন্ট্রোল, ওকে। তো এরপর নেক্সট যেই কাজটা, এটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজটা কি, আমরা আনটাইটেল ওয়ানে চলে আসলাম, আমরা এটাকে ডিলিট করে দেই। ব্রাশ টুলের কাজটাকে আমরা একটু দেখি। আমরা যে ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, আমরা যদি এখানে আঁকা আঁকি করি, দেখুন একটা কালার কিন্তু চলে আসছে, এবং এটার মাধ্যমে যে এই কালারটা এখানে চলে আসছে, আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এখন যদি আমরা আঁকা আঁকি করি, আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, দেখুন এই কালারটা এখানে আমি এই কালারের মাধ্যমে আঁকতে পারতেছি, বাট এটা কেমন যেন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে যে এইখানে আপনি ক্লিক করবেন, এইখানে ক্লিক করে আপনি এটার সাইজটাকে কমিয়ে দেন। আমরা সাইজটাকে কমিয়ে দিলাম। আরে, ফাইল থেকে নিয়েও, ওকে, আমরা আবার এখানে চলে আসলাম, আমরা এই যে এইভাবে যদি আঁকাআঁকি করি, দেখুন এখন কিন্তু সাইজটা আছে 25, এখন সাইজটা 25 আছে, আমরা এই যে এই টুলের মাধ্যমে যে কোনো কিছু এখানে আঁকতে পারবো। সো আমি যদি এটাকে আরেকটু বড় করে দেই, তাহলে দেখুন এবার আরেকটু মোটা হয়ে গেছে। বাট আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, জুম যদি আমি করি, এটা সাইড দিয়ে কেমন যেন একটা হয়ে গেছে। আপনি যদি এইটা রাখতে না চান বা ব্রাশটাকে যদি অন্যরকম করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এই জায়গাতে আপনি লক্ষ্য করুন, এই যে ব্রাশের যেই আইকনটা আছে, এটা কেমন যেন দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন আপনি আসলে কেমন ব্রাশ নিতে চান, এইটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। একদম সফট ব্রাশ, নাকি আপনি এইরকম ব্রাশ নিতে চান। আমি যদি এইরকম ব্রাশ নেই, তাহলে আমার এটা এরকম হয়ে যাবে। বাট আমি যদি ব্রাশটা এইটা নেই, এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার ব্রাশগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা কনফিউশনে আছেন যে ব্রাশ টুল, পেজ টুল কাজগুলো যে আমরা দেখতেছি, এটা দিয়ে আসলে হবেটা কি, বা এটা দিয়ে আমরা আসলে করবোটা কি। তো এটা দিয়ে আমরা কি করব, এটা মূলত আমাদের প্রজেক্ট ক্লাসে গেলেই আপনারা বুঝতে পারবেন। তার আগে যারা ঘাটাঘাটি করবেন, একটু বেশি প্র্যাকটিস করবেন, তারা আরো বেশি বুঝতে পারবেন। বাট আপাতত আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোনো প্রজেক্ট শেখানো না, আপাতত আমার উদ্দেশ্য হচ্ছে কোন টুলস দিয়ে কি কাজ করা যায় না যায়, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো। ঠিক আছে, তো আমি এইটাই দেখাচ্ছি। তো আমি এইখানে ক্লিক করলাম, আবার যে পেন্সিল টুল যদি আমি সিলেক্ট করি, এখন পেন্সিলের মতো আইকন হয়ে গেছে। তো আমি আবার ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, ব্রাশ টুলটাকে, দেখুন ব্রাশের আইকন হয়ে গেছে। এখন এই দাগটা যদি আপনি আরো চিকন করতে চান, তাহলে ব্রাশের সাইজটাকে ছোট করে দিন, জাস্ট এই যে এইভাবে দেখুন। আপনি যদি আরো মোটা করতে চান, তাহলে এই যে এইখান থেকে আরো মোটা করে দিন, দেখুন এক এক ক্লিকে মোটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমরা
আমরা দেখি আরো কি টুল আছে। এই যে দেখুন পেন্সিল টুল আমরা দেখলাম, কালার টুল, এটার কি কাজ আমরা একটু দেখি। দেখুন এই যে এটার একটা কালার, মানে যে কোনো ইমেজকে যদি আপনি সাদা কালো করতে চান, রঙিন ইমেজকে আমরা অন্য একটা ইমেজে যাই, এই যে একটা রঙিন ইমেজকে যদি আপনি সাদা কালো করতে চান, ব্রাশটাকে আমি একটু বড় করে নিই, সাদা কালো করতে চান, তাহলে কিন্তু এইটার মাধ্যমে ঘষে ঘষে খুব সুন্দরভাবে আপনি করতে পারেন। এখন এইটা আপনার কি কাজে লাগবে বা কোন ইমেজের কাজে লাগবে, এটা নর্মালি আপনি যখন কোনো জুয়েলারি শপের কাজ করবেন তখন কিন্তু এটা আপনার কাজে লাগবে। দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হচ্ছে সাদা কালো করে দিয়ে রাখবেন এবং শুধুমাত্র জুয়েলারি বা ফোকাস এরিয়াকে আপনি রঙিন করে দিয়ে রাখবেন। আমরা আমাদের প্রজেক্ট ক্লাসের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখবো। তো আমি দেখলাম যে এই টুলের মাধ্যমে কিন্তু আপনি একটা ইমেজকে খুব সুন্দরভাবে সাদা কালো করতে পারতেছেন। আমরা এখানে ক্লিক করে দেখুন সাদা কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা আমাদের আর্টবোর্ডে চলে যাই। ওকে, আমরা এই যে এই মিক্সার ব্রাশ টুলে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কি প্রতিক্রিয়া হয়। দেখুন এরকম একটা হয়ে যাচ্ছে। আমরা একটা ইমেজে যাচ্ছি, দেখুন এইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটা যাচ্ছি, দেখুন আপনার আগের যে টুলগুলো আমরা দেখলাম, কোথায় ছিলাম যেন, ব্রাশ টুলের মধ্যে, ব্রাশ টুল, পেন্সিল টুল এবং এই টুলের মধ্যে একটা ভিন্ন রকম কাজ, মানে এটা আপনার ইমেজটাকে নষ্ট করে দিবে এবং এটা আপনার কি কাজে লাগবে এটা আমরা দেখব। ওকে, আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে দেখুন ক্লোন টুল। তো ক্লোন টুলের কি কাজ, আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে। তো ক্লোন টুলের কি কাজ এটা আমরা দেখি। টমেটো কোথায় গেল? ওকে, আমরা একটু ব্যাগে যাই, কন্ট্রোল ডি। ক্লোন টুলের মাধ্যমে আপনি যদি কোনো একটা কিছুকে ক্লোন করতে চান তাহলে আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা একটা সুন্দর ইমেজকে নিয়ে আসি। এই যে একটা টমেটো আছে, আপনি ধরুন এই টমেটোটাকে ক্লোন করবেন, আপনি কি করবেন, আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের অল্টা বাটন চেপে ধরবেন, চেপে টমেটোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই টমেটোটাকে যদি আপনি অন্য জায়গায় আঁকতে চান তাহলে আপনি এই যে জাস্ট আপনি এখানে ড্রপ করুন। ঠিক আছে, এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের আরেকটা ক্লোন টমেটো হয়ে গেছে, আরেকটা ক্লোন টমেটো হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত ক্লোন টুলের কাজ। এবং এইখানে দেখুন প্যাটার্ন স্পাম টুল, স্ট্যাম্প টুল, এটার কাজটা কি? ওকে, আমরা এই টুলের কাজটা দেখি। আপনি জাস্ট এই যে এরকম করুন, দেখুন এটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এটার ফটোশপের যে ডিফল্ট পিকচারটা আছে এটা চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে অন্য একটা জিনিসের মধ্যে অ্যাপ্লাই করি। দেখুন এর মাধ্যমে আপনার পিছনে যে জিনিসটা আছে, মানে ফটোশপের মেন যে ইমেজটা আছে, এইটা আপনাদের এখানে চলে আসবে। বাট আপাতত এটা আপনাদের কোনো কাজে লাগতেছে না, এটা আপনাদের এখন কোনো কাজে লাগবে না। এইগুলো আসলে দেখালে অনেক কঠিন মনে হবে। এই যে এইটা হচ্ছে, আমি নেক্সটে যাই, ঠিক আছে। যেটা যেটা আমি কি স্কিপ করে যাচ্ছি, যেটা যেটা আমি বাদ দিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে জাস্ট স্কিপ। এটা আপনারাও স্কিপ করবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই। মূলত বেসিক ক্লাসে আপনাদের ওই কাজগুলো লাগবে না। এবং এই যে টুল টুল আছে, আপনি যদি এখানে রাখেন তাহলে এটা আমাদেরকে বলে দিচ্ছে হিস্টোরি আর্ট, হিস্টোরি ব্রাশ টুল। মানে ধরুন আপনি একটা ব্রাশ টুল নিলেন, ব্রাশ টুল নিয়ে ইমেজটাকে আপনি, আরে ব্রাশটাকে আমি একটু ছোট করে দেই, ব্রাশ টুলের মাধ্যমে অথবা কোনোভাবে কাজ করে এই ইমেজটাকে আপনি নষ্ট করে দিলেন, আপনার এই ইমেজটা নষ্ট হয়ে গেল। যদি এরকম হয় তাহলে আপনি যে হিস্টোরি ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে আপনি ব্রাশটাকে বড় করে নিন, এখানে জাস্ট এইভাবে ঘষাঘষি করতে থাকুন। দেখুন আগের যেই রকম অবস্থায় ছিল আপনার ইমেজটা, সেম ওই রকম অবস্থায় চলে আসবে, সেম কিন্তু ওই রকম অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এইটার কাজ হচ্ছে, এটাই হচ্ছে আপনার এই যে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। ওকে, তো আমরা নিচে যদি রাখি, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজ কি? আমরা মাউসটা এখানে রাখি, রেখে এই জায়গাতে একটু লক্ষ্য করি। আমরা জাস্ট আজকে টুলস এর কাজগুলো দেখছি এবং মেন মেন কাজগুলো দেখছি, মানে কোনো কিছুকে মুছে দেওয়া, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। মানে আমরা ছোটবেলায় যখন হচ্ছে পেন্সিল গুলা ইউজ করতাম, মানে পেন্সিলের মধ্যে সাথে যে রাবার গুলো থাকতো, রাবারের কাজ যেটা, এই ইরেজার টুলের কাজ এইটা। তো আমরা এই টুলটাকে সিলেক্ট করে যদি এখানে একটা ঘষা দেই, দেখুন এর কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে এবং এই ফটোটা মুছে যাচ্ছে, এই ফটোটা কিন্তু মুছে যাচ্ছে। এবং এইটাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, জাস্ট আবার হিস্টোরি ব্রাশ টুলে ক্লিক করব, আবার এইভাবে জাস্ট এইভাবে করব, পূর্বের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, পূর্বের অবস্থায় ফিরে আসবে।
তো আমরা দেখলাম এই টুলের কাজটা কি, এগুলো আমাদের আপাতত লাগতেছে না। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ কি, এটাও আমরা একদম শুরুর ক্লাসগুলোতে দেখছি গ্রেডিয়েন্ট টুলের কাজ কি। তবু যদি আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিই, একটা আমি লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি যেই কালারগুলোকে দিতে চাই দুই সাইডে, আমি দুইটা কালার একসাথে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, এবং আরেকটা কালার আমি দিব এই কালার। দেওয়ার পরে জাস্ট এইটাকে আমি এক সাইড থেকে আরেক সাইডে ড্রপ করে দিব। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয় নাই। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, অবজেক্ট সিলেকশন টুল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন, এখন কিন্তু আমাদের এই টমেটোটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে। আপনি যদি ভিন্ন কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনি আবার এখানে ক্লিক করুন, এই যে এইটা সিলেক্ট করে দিন, তারপর এইটা আবার অন্য একটা কালার দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এই টুলটাকে সিলেক্ট করুন, এইভাবে মেরে দিন। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হয় নাই, কারণ আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি আবার মেরে দিন, দেখুন হয়ে গেছে। আমি আবার কালারটাকে চেঞ্জ করে নেই, এই কালার দিলাম, আমি আবার এই কালার দিলাম। এই দুইটা কালার দিয়ে আমরা এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এইভাবে মেরে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এইরকম ডিজাইন চান না, তাহলে যে এরো বাটনে ক্লিক করুন। আপনি আসলে কি রকম ডিজাইন চান, এরকম যদি চান, এরকম যদি চান, জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে এইভাবে করে দিন, দেখুন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি আবার এখানে ক্লিক করুন, এরকম যদি চান, এই যে এরকম যদি চান, এটাতে ক্লিক করুন, দেখুন কিন্তু ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। মানে আপনি কি রকম চান, হুবহু আপনি সকল ডিজাইনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যদিও আমাদের বেসিক ক্লাসগুলোতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এবং এইটা কি, আমরা এখানে যাই, দেখুন কোন একটা কালারকে, এইটা আপনাদের কোনো কাজে লাগবে না, এটাও আপনাদের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, যেরকম আমি যদি এখানে ঘষা দেই, আরে আমি এইটাকে সিলেক্ট করে নিলাম, এই টুলটাকে সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে আপনার ব্লার, ব্লার টুল। আপনি যদি কোনো একটা সাইটকে ব্লার করতে চান, তাহলে জাস্ট একটু বড় করে নেই, এইভাবে করতে পারেন, ব্লার হয়ে যাবে। আমি অন্য একটা ইমেজে যাই, যেটা মূলত দেখা যাবে, আরে কোনটায় দেখা যাবে, আহ, আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি, এটা নিয়ে আসি। আপনি যদি কোন একটা সাইটকে ব্লার করতে চান, তাহলে জাস্ট এইভাবে করবেন। যদিও ব্লারটা অনেক অল্প অল্প করে দেখাচ্ছে, একটু একটু করে হচ্ছে, এজন্য বেশি একটা ভাসতেছে না। বাট এই ব্লার করার জন্য আরো অনেক অপশন আছে, যে ফিল্টার আছে, ফিল্টার থেকে যে ব্লার আছে, ব্লারে যদি আপনি জানেন এখানে কত প্রকার ব্লার আছে। আপনার এখানে আছে যে গাসিয়ান ব্লার, তারপরে এই যে ব্লকস ব্লার, মুর ব্লার, মোশন ব্লার, এইগুলা অ্যাডভান্স ক্লাসে গিয়ে আমরা দেখবো। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা দেখাচ্ছি না, জাস্ট যেইটুকু সামনে আসতেছে ওইটুকু দেখাচ্ছি, এগুলো আপনাদের লাগবে না। এবং নেক্সটে যাচ্ছি, এটা হচ্ছে ড্রপ টুল। এটা আমাদের কি কাজে আসবে, আমরা এরকম করি, দেখুন কোনো ইমেজকে যদি আপনি ফর্সা করতে চান, আপনার আমার মতো যদি আপনি ব্ল্যাক নাইন হন, কালো যদি হন, আপনার ইমেজটাকে যদি আপনি ফর্সা করতে চান, তাহলে আপনি এই টুলটা ইউজ করতে পারেন। আমি একটা ইমেজকে নিয়ে আসি, আহ, একটা কালো ইমেজ নিয়ে আসি, না এই লোক তো কালো না। আচ্ছা, আমরা এইটাকে নিয়ে আসি, একটা ভুতুড়ে টাইপের, না এটার কারণে আমাদের প্রবলেম হতে পারে, ভয় পেতে পারে অনেকে। আমরা একটা ইমেজকে নিয়ে আসি, আচ্ছা এটাকে নিয়ে আসলাম। এটাকে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এটা আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে। আমি এখানে যদি ক্লিক করি, দেখুন ইমেজটা কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইমেজটা কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে। আপনি যদি এরকম ভাবে কোন একটা ইমেজকে যদি ফর্সা করতে চান, তাহলে আপনি এই টুলস এর ইউজ করতে পারেন। আপনি এই যে এই টুলস আছে, এই টুলস এর ইউজ করতে পারেন। আমরা যদি এর বাটনে ক্লিক করি, তাহলে দেখুন এই যে ব্রাউন টুল, এর মাধ্যমে কিন্তু আপনি এর বিপরীতটা করতে পারেন। আমি যদি এখানে ঘষি, দেখুন এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে আপনি যদি কারো মুখ কালো করতে চান, যে হয়তো বা আপনি যাকে পছন্দ করেন না, আপনি সরাসরি হয়তো বা কিছু করতে পারেন না, বাট ফটোশপের মধ্যে ওকে কিন্তু ইচ্ছা মতো ভাবে সাইজ করতে পারেন। এই যে আমি ব্রাশটাকে আরো বড় করে দেই, আচ্ছা এই যে অপাসিটিটা আছে, এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন আরো সুন্দরভাবে কালো হবে। আপনি ঘষতে থাকুন, দেখুন ওর সুন্দর চেহারা কিন্তু কালো হয়ে যাবে।
ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। আমরা আবার এখানে ক্লিক করলাম, এটা আচ্ছা এটা না দেখালাম, পেন টুল দেখালাম, টেক্সট টুল দেখালাম, এবং এই টুলের কাজ কি, এই যে আপনার পাথ সিলেকশন টুল এর কাজটা কি এটাও আমরা দেখাইছি। এবং এই যে আমাদের রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারবেন, এভাবে রেক্টেঙ্গুলার করতে পারবেন। ঠিক আছে, এটাও কিন্তু আমরা দেখাইলাম। এর মাধ্যমে আপনি কিন্তু ড্রাগ এন্ড ড্রপ করতে পারবেন। কি হবে, যেরকম মনে করেন আমি অনেক অনেক জুম করে নিলাম, এখন আমার দরকার হইতেছে আমি কাজ করব ইমেজের এই সাইটে, এই সাইটে আমি কাজ করব, আমি তো অনেক অনেক জুম করছি, আমি কাজ করব ইমেজের এই সাইটে। তখন আপনি কি করবেন, এই যে হাতের মতো একটা আইকন আছে, এটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে 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 করে এটাকে সরিয়ে দিবেন। বাট এটা কিন্তু আপনি শর্টকাট আরেকটা পদ্ধতিতে করতে পারবেন। এটা হচ্ছে আপনার যে স্পেস বারটা আছে কিবোর্ডের, ওই স্পেস বারে চাপ দিয়ে ধরবেন। এই যে আমি স্পেস বারে চাপ দিয়ে ধরলাম, দেখবেন আমার মাউসটা হাতের মতো হয়ে গেছে। তো এই এই কাজটা আপনি কিন্তু স্পেস বার চাপ দিয়ে ধরেও করতে পারবেন। ওকে, আমরা এটাকে ছোট করে নিলাম। এই যে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এখানে আপনি আরো অনেক ধরনের রেক্টেঙ্গুলার পেয়ে যাবেন, গোল, তারপরে হচ্ছে ত্রিভুজ, তারপরে হচ্ছে আহ চতুর্ভুজ। আপনি কয়টা কোণ চাচ্ছেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি যদি এখানে আরো কোণ দিতে চান, তাহলে আপনি কি করবেন, আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে দিলাম, 5টা কোণ হয়ে গেছে। এই যে এই জায়গার মধ্যে আপনি লক্ষ্য করুন, এখানে 5 লেখা আছে। আমরা এখানে 10 লিখে ইন্টারে হিট করি। এখন আপনি এখানে দিন, দেখুন 10টা কোণ হয়ে গেছে, 10টা কোণ হয়ে গেছে। আপনি এখানে 50 লিখুন, আপনার 50টা কোণ দরকার, 50 লিখে ইন্টারে হিট করুন, এইখানে করুন, দেখুন 50টা কোণ হয়ে গেছে, এবং কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি, এইভাবে আপনি সূর্যের ছবি আঁকতে পারবেন, বা যে কোনো কিছু আপনি আঁকাআঁকি করতে পারবেন। যদিও এটা একটা আর্ট বোর্ডে দেখালে আমাদের জন্য সুবিধা হইতো। এই যে আমরা এখানে চলে আসলাম, আমরা এইটাকে নিব। ঠিক আছে, এই যে দেখুন একটা ছবি হয়ে গেছে। আমি ভিতরে যদি একটা লাল রং দিতে চাই, তাহলে এটা রক্তিম হয়ে যাবে। আমরা লাল রঙে যাই, আমরা এইটাকে কেটে দেই, আমরা আবার নতুন ভাবে করি। ওকে, এই টুলটাকে সিলেক্ট করলাম, আমি আবার এখানে ধরলাম, যে দেখুন কত সুন্দর ভাবে এন্টার করে দিলাম, কত সুন্দর ভাবে একটা সূর্যের টাইপ ছবি হয়ে গেছে। ঠিক আছে, আপনি আরো যান, আপনার অন্য কোনো রেক্টেঙ্গুলার দরকার, এই যে খাজা বাবা লাঠি দরকার, আপনি এইভাবে করুন, এন্টার করুন, দেখুন একটা লাঠি হয়ে গেছে। আপনার আপনার অন্য কোনো সিস্টেম দরকার, আপনি কিন্তু এর মাধ্যমে, এই যে একটা হাতি টাইপের ছবি বা বাঘের ছবি, এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে কাজগুলো আমি দেখালাম, এটুকু কি আপনারা করতে পারবেন? এই যে টুলস গুলো আছে, এর প্র্যাকটিস গুলো কি সবাই করতে পারবেন? কথা বলতে হবে সবাইকে। আমরা কি সবাই বুঝতে পারছি? আর বাকিরা সকলে কি বুঝতে পারছেন? HM আব্দুল্লাহ ভাই। জি। ওকে, তো আমরা এই যে টুলস গুলো আছে, সকল টুলস গুলোর কাজ দেখলাম। তো আমাদের মোটামুটি আকারে সকল টুলস এর কাজ দেখা হয়ে গেছে। তো এই টুলস এর মাধ্যমে, বা ফটোশপের বেসিক যে টুলস গুলো আছে, এগুলো আমরা দেখা শেষ করলাম। এখন আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি এক সাইট থেকে যাবেন, এবং যেই টুলস গুলোর কাজ আমি দেখালাম, যেইগুলো আমি দেখাই নাই ওইগুলা বাদ, ওইগুলো আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, যেইগুলো আমি দেখাইছি ওই টুলস গুলো আপনাকে এক সাইট থেকে প্র্যাকটিস করতে হবে, এবং কোন টুলস এর কাজ কি। দেখতে হয়তো বা অনেক সহজ লাগতে পারে, বাট আপনি নিজে যখন করবেন, তখন ওইটা কিন্তু আপনার কাছে অনেক কঠিন লাগবে, অনেক জটিল মনে হবে, যদি আপনি প্র্যাকটিস না করেন। বাট যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে এই বিষয়টা আপনার কাছে অনেক অনেক সহজ লাগবে, এবং অনেক অনেক ইজি লাগবে। এবং সামনের দিনগুলোতে গিয়ে যখন আমরা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করব, এবং প্রজেক্ট নিয়ে কাজ করব,
তখন এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হবে এবং আপনি অনেক সুন্দরভাবে করতে পারবেন। সো আপনি প্রত্যেকটা টুলকে ধরবেন, একটা একটা করে ইমেজ নিয়ে আসবেন এবং এক একটা ইমেজের মধ্যে এই টুলসের কাজগুলো করবেন এবং এইভাবে আপনি প্রত্যেকটা টুলকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করার পরে আপনি যখন একটা টুলসের প্র্যাকটিস করবেন, তখন ধরুন আপনি এইখানে আপনি একটা টুলসের প্র্যাকটিস করলেন, এই ইমেজটাকে আপনি সেভ করবেন। আমরা ফাইলে যাই, ফাইল থেকে সেভ কোথায় গেল, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, ফাইল, সেভ এস, ফটোশপ থেকে আমরা জেপিজি মোডে করে সেভ করে নিব। সেভ করার পরে এটা যে আমাদের হোমওয়ার্ক গ্রুপ আছে, সকলেই জানেন হোমওয়ার্ক গ্রুপ, আশা করি আমাকে দেখাইতে হবে না। এই হোমওয়ার্ক গ্রুপে সকলেই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন এবং আজকের হোমওয়ার্ক কিন্তু আপনাদের অনেক বেশি। এক একটা ইমেজে কাজ করবেন এবং কোন ইমেজে আপনি কোন টুলসের কাজটা করছেন এইটা কিন্তু আপনি আপনার হচ্ছে যখন আপনি হোমওয়ার্কটা সাবমিট করবেন তার উপরে লিখে দিবেন যে এখানে অমুক টুল প্র্যাকটিস করা হয়েছে বা অমুক টুলের কাজ করা হয়েছে। এবং আপনি যখন একটা নেক্সট টুল দিয়ে কাজ করবেন ওই ইমেজে, তখন কাজ করার পরে ওই ইমেজটাকে আবার সেভ দিবেন এবং আপনি এটাকে আবার সাবমিট করবেন হোমওয়ার্কে। এবং এইখানে আপনি কোন টুলসের ব্যবহার করছেন, কোন টুলসের ইউজটা করছেন, এটা আপনি ক্যাপশনে লিখে দিবেন। এইভাবে আপনাকে প্রত্যেকটা টুল আর না হইলেও কয়েকদিন পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে যে ফটোশপ নামক জিনিসটা আছে এটা আপনার আয়ত্তে চলে আসবে এবং ইন ফিউচারে গিয়ে আপনি ফটোশপের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, সো আজকের মতো আমাদের যে একটা লং জার্নি ছিল অ্যাডোবি ফটোশপ বেসিক, তো এই অ্যাডোবি ফটোশপ বেসিকটা আমাদের কমপ্লিট হলো এবং আমরা অ্যাডোবি ফটোশপের খুঁটিনাটি এবং বেসিক বিষয়গুলো জানতে পারলাম। ঠিক আছে, সো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। কারো কি কোনো প্রশ্ন আছে? সবাইকে আনমিউট করা আছে। জি না স্যার, প্রশ্ন নেই। ওকে, তো আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। এবং পরবর্তী ক্লাস আমরা আরো নেক্সটে আরো ডিপে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আমরা ওই ক্লাসগুলো করব। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।